দেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট থাকলেও চাহিদা ১৬,০০০ মেগাওয়াটেরও কম। দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আধিক্যতা থাকলেও বিদ্যুৎ উৎপাদনে তৈরি হয়েছে নানান জটিলতা। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটের ওয়েল পাম্প নষ্ট হওয়ায় উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি বন্ধ করা হয়। আর ওভারহোলিং এর কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি। ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে অচল হওয়ায় সারা দেশে আরও বেড়েছে মোট বিদ্যুতের ঘাটতি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলো সচল রাখতে প্রতিটি ইউনিটে ২টি করে ইলেকট্রোহাইড্রোলিক ওয়েল পাম্প জ্বালানি তেল সরবরাহ করে। তবে একটি ওয়েল পাম্প দিয়েও জ্বালানি তেল সরবরাহ করে ইউনিট চালু রাখা যায়। সবশেষ ৩ নম্বর ইউনিটটি একটি মাত্র ওয়েল পাম্পের মাধ্যমে চালু রাখা হয়েছিল। তবে সেই পাম্পেও ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এমন দুরবস্থার কারণ হিসেবে জানা গেছে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মেরামত ব্যবস্থার দুষ্প্রাপ্যতার কথা। চুক্তি মোতাবেক ঠিকাদারি এসব কোম্পানি ত্রুটি মেরামত করে কেন্দ্র সচল রাখার কথা থাকলেও করোনার পর থেকেই চুক্তির চেয়ে যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় অজুহাত দেখিয়ে কোম্পানিগুলো সঠিকভাবে যান্ত্রিক ত্রুটি মেরামত করছে না। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে আবারও অবহিত করা হয়েছে। সম্ভাবনা রয়েছে আগামী ২ সপ্তাহের মধ্যেই চালু হবে এই ইউনিটটি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানিয়েছেন, ভাইব্রেশনের কারণে বন্ধ রাখা ১ নম্বর ইউনিটটি মেরামতের কাজ চলমান। ১ সপ্তাহ মতো সময় লাগলেও আগামী ৩-৪ দিনের মধ্যেই এটি চালু হতে পারে। করোনার পর বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ওভারহোলিং কার্যক্রমের জন্য বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিট। ঠিকাদারি প্রতিষ্ঠান দাম বৃদ্ধির দাবি করলেও এখন পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। ফলশ্রুতিতে দেশের মধ্যে তৈরি হওয়া বিদ্যুৎ বিভ্রাট নিরসন হতে বাড়তে যাচ্ছে অপেক্ষা। এদিকে চরম সংকট কাটিয়ে দেশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, তখন বকেয়া অর্থ পরিশোধের ব্যাপারে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছে ভারতের আদানি গ্রুপ। ভারতের ঝাড়খণ্ডের ১,৬০০ মেগাওয়াটের গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ আদানির কাছে বাংলাদেশের বকেয়া ৫০০ মিলিয়ন বা $৫০ কোটি। আদানি পাওয়ার জানিয়েছে, আর্থিক চাপ সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে বকেয়া অর্থ পরিশোধের পরিস্থিতি আর সহনীয় পর্যায়ে নেই। দ্রুত এই বকেয়া পাওনা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রতি মাসে আদানি গ্রুপকে প্রায় $১০০ মিলিয়ন পরিশোধ করতে হয়। ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের চুক্তি করে বিপিডিসি। চুক্তি অনুযায়ী গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ নেবে, যা পিক পাওয়ার ডিমান্ডে বাংলাদেশের মোট চাহিদার ১০%। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।